আচ্ছা। আগের দিন আপনাদের শিখিয়েছিলাম যে কিভাবে আসলে বাংলা ক্রিয়া শেষে ছয় ছয় কে ছি সে সিন আরো কি কি ছিল এগুলা দিয়ে ট্রান্সলেশন শেখানো যায়। হ্যাঁ, তো আজকে একটু শেখাই, নাইলে একটু মিসকমিউনিকেশন হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আমি লিখছি যে আমাদের দেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় খাদ্য দূষিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে লেখা কি ছয় ছয় একের, তাই না, হচ্ছে। তো আমি আগের দিন কি শিখেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে যদি ছয় ছয় একের বা ছে সি সেন ইত্যাদি থাকে এবং কাজটি চলমান বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এখানেও দূষিত হচ্ছে মানে কি এখনো হচ্ছে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন অনেকে বলতে পারে যে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো হচ্ছে রুলস আছে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস কি অবজেক্ট, তাই না? তো এখানে এটা কেন যে ফুড, তারপরে হচ্ছে ইজ আছে, তারপর বিং আছে, তারপর আবার কন্টামিনেটেড আছে। ঠিক আছে, এত বিং টিং হাবি যাবি এত কিছু কেন? এটা তো মানে রেগুলার রুলসে পড়তেছে না। তো হ্যাঁ, পড়তেছে না, কেন পড়তেছে না এইটাই আজকে বুঝবো যে কেন পড়তেছে না। তো দেখেন, আমরা শুধুমাত্র টেন্সের যে 12টা রুলস, এই রুলসটা পড়ছি, তাই না? তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে টেন্সের 12টা রুলস পড়ছি এটা অ্যাক্টিভ ভয়েসে পড়ছি, ঠিক আছে, বা অ্যাক্টিভ সেন্টেন্সে পড়ছি। তো আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স বাদেও প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস আছে। ঠিক আছে, সো অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে যেই সেন্টেন্সটাতে ফাইনাইট ভার্ব, এই যে দূষিত হওয়া, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে, মানে এই দূষিত কে করতেছে সে যদি সেন্টেন্সে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, মানে সে সক্রিয়ভাবে কাজটা করতেছে। যেমন আমি বললাম যে রহিম ভাত খাচ্ছে, তো এখানে খাচ্ছে কে? রহিম, তাহলে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। ঠিক আছে, সো এইরকম যদি সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করে এবং সেই সাবজেক্টটা যদি বাক্যে থাকে, তাহলে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু যদি বাক্যে না থাকে, তাহলে সেটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, তো দেখেন এখানে লেখা যে আমাদের দেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় খাদ্য দূষিত হচ্ছে। তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে দূষিত হচ্ছে। আর একটা হচ্ছে কি ব্যবহার করাটা, এগুলো নন ফাইনাইট ভাবেও ব্যবহার করা যায়, এগুলো আগেও বুঝছেন। সো এখানে দূষিত হচ্ছে বা দূষিত করা হচ্ছে ভার্ব। তো এখানে আপনি প্রশ্ন করেন যে এই যে দূষিত হওয়ার কাজটা, এই দূষিত হওয়ার কাজটা কে করতেছে? এখানে আপনি কোশ্চেন করলে কি অ্যান্সার পারতেছেন যে কে দূষিত করছে? এখানে কি লেখা আছে কে দূষিত করছে? হ্যাঁ, আপনি সামওয়ান ধরে করতে পারেন, বাট সেটা আউট অফ দ্য সিলেবাস। ওকে, সো এখানে কি আছে? দূষিত হচ্ছে, কিন্তু কে দূষিত করছে সেটা সেন্টেন্সে লেখা নাই। কিন্তু কি দূষিত হচ্ছে বা কাকে দূষিত করছে সেটা লেখা আছে, এই যে খাদ্যকে দূষিত করছে, বা কি দূষিত হচ্ছে? খাদ্য দূষিত হচ্ছে। সো কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা পাওয়া যায় হচ্ছে অবজেক্ট। তার মানে কি সেন্টেন্সে অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই। ক্লিয়ার? সো এইরকম সেন্টেন্স, যেই সেন্টেন্সে সাবজেক্ট নাই বা ফাইনাইট ভার্বের সাবজেক্ট নাই কিন্তু অবজেক্ট আছে, সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে করব। ক্লিয়ার? সো প্যাসিভ ভয়েসে করতে গেলে তখন কি করতে হবে আমি একটু বলি। সো প্যাসিভে করার সময় দেখেন, এটা হচ্ছে দূষিত হচ্ছে, তাহলে কি হচ্ছে যেহেতু আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের এখন আমরা অ্যাক্টিভ ভয়েসে করব না, প্যাসিভ ভয়েসে করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস কি ছিল? এখানে দেখেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে তার প্যাসিভটা হবে হচ্ছে যে সেই অবজেক্ট যেটা প্যাসিভ ভয়েসে আছে, সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এই জায়গায়, প্লাস তার সাথে এম ইজ আর আনতে হবে, প্লাস তার সাথে বিং যোগ করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপর বাই প্লাস সাবজেক্ট। সো এই যে সাবজেক্টটা ছিল সেটাকে অবজেক্ট করতে হবে। তো এই বাই প্লাস অবজেক্ট হচ্ছে নট ম্যান্ডাটরি, যেখানে লিখে দিছি যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা নট ম্যান্ডাটরি। হ্যাঁ, এগুলো মানে রিয়েল সেন্টেন্সে ব্যবহার করা হয় না। তো আমরা এবার নিয়ম অনুযায়ী একটু করি। যে দেখেন এখানে কি দূষিত হচ্ছে? খাদ্য, তার মানে কি এটা অবজেক্টিভ ফর্ম। সো এই অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ হবে হচ্ছে ফুড। সো এখানে আমরা ফুড লিখলাম, যে ঠিক আছে ফুড। এবার ফুড অনুযায়ী এম ইজ আর আনতে হবে, সো ফুডের সাথে কি যাবে? ইজ। ওকে, সো ফুডের সাথে ইজ আসলো। সো ফুড ইজ, এরপরে কি ছিল? যে বিং যোগ করতে হবে। সো আমরা বিং যোগ করলাম, যে ইজ বিং। এরপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। দূষিত হওয়ার ইংলিশ কি? কন্টামিনেটেড হয়, তারপর হচ্ছে কি পলিউট হয়,
তারপর আরও কি অ্যাডাল্টারেটেড হয়। সো আপনি যেটা ইউজ করবেন সেটা করবেন। সো এখানে খাদ্য দূষিতর ক্ষেত্রে কন্টামিনেটেড একটু বেশি প্রযোজ্য। সো কন্টামিনেটেড, ওকে, পাস্ট পার্টিসিপল। এবার কোথায় দূষিত হচ্ছে? আমাদের দেশে। সো ইন আওয়ার কান্ট্রি। কি কারণে দূষিত হচ্ছে? ডিউ টু দ্য ইউজ অফ হার্মফুল কেমিক্যালস, মানে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা। এখন যদি এটা আপনি ইউজ করেন যে বিকজ অফ দ্য ইউজ অফ হার্মফুল কেমিক্যালস, তাও হবে। আবার কেউ যদি ইউজ করতে চায় যে কান্ট্রির পরে বাই ইউজিং অফ হার্মফুল কেমিক্যালস, তাও হবে। ঠিক আছে, পরেরটুকু আপনি যেভাবে মেলাইতে পারেন সেভাবে হবে। বাট এই সেন্টেন্সের টেন্সটা যেন ভুল না যায়। হ্যাঁ, এইটা একটা প্যাসিভ, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তো আমি বাংলা সেন্টেন্সে কিভাবে বুঝবো যে এটা প্যাসিভ সেন্টেন্সে করতে হবে? সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ওই সেন্টেন্সে ফাইনাইট ভার্বের যে কাজ করবে সেই সাবজেক্টটা থাকবে না। যেমন আরেকটা দেখি, মনে করেন যে এখানে লেখা যে ব্যাংকিং সিস্টেমকে প্রাচীনকালের চেয়ে অনেক আধুনিকায়ন করা হয়েছে। এখন এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে আধুনিকায়ন করা বা মডার্নাইজ করা, তাই না? তো এখন যদি আমি কোশ্চেন করি এই মডার্নাইজ কে করছে, দেখেন তো এই মডার্নাইজ কে করছে, এটা সেন্টেন্সে লেখা আছে যে ব্যাংকিং সিস্টেমকে প্রাচীনকালের চেয়ে অনেক আধুনিকায়ন করা হয়েছে। কে করছে? সরকার করছে? সেটা কি লেখা আছে? নাকি অন্য কোনো গভর্নমেন্ট করছে? নাকি অন্য কেউ করছে? এটা কিচ্ছু লেখা নাই। তার মানে কি এই সেন্টেন্সে সাবজেক্ট নাই। তা কিন্তু আমি যদি কোশ্চেন করি আধুনিকায়নকে যে কাকে করছে বা কি করছে, সো কাকে করছে আধুনিকায়ন? ব্যাংকিং সিস্টেমকে করছে আধুনিকায়ন। তার মানে অবজেক্ট আছে, এই বাক্যে অবজেক্ট আছে। সো আমাকে বুঝে নিতে হবে এটা আমাকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্সে করতে হবে। ওকে, তাহলে এখন প্যাসিভ সেন্টেন্সে করার জন্য আমার এটা কোন টেন্সে পরে আগে সেটা দেখতে হবে। সো আধুনিকায়ন করা হয়েছে, এই যে 6 আছে, হ্যাঁ, কি করা হয়েছে, তার মানে কি অলরেডি শেষ, হচ্ছে না, হ্যাঁ, হয়েছে, অলরেডি শেষ। তাহলে আমরা বলছিলাম যে বাংলা ক্রিয়া শেষে সে সি সেন থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সেটা ইতোমধ্যে শেষ হয়েছে বোঝাবে। সো এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমার কি করতে হবে? প্যাসিভ ভয়েস করতে হবে। সো প্যাসিভ ভয়েসের নিয়ম কি ছিল প্রেজেন্ট পারফেক্টে? প্রেজেন্ট পারফেক্টে এই যে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে ছিল হচ্ছে এটা যে সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আর প্যাসিভে ছিল হচ্ছে প্রথমে অবজেক্টটাকে আনতে হবে, তারপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, যে কোনো একটা আনতে হবে, প্লাস ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখন এই নিয়ম ফলো করব যে এখানে কি কাকে আধুনিকায়ন করা হয়েছে? ব্যাংকিং সিস্টেমকে। সো ব্যাংকিং সিস্টেম অবজেক্টকে আগে আনলাম, সে দ্য ব্যাংকিং সিস্টেম, এর সাথে কি যাবে? হ্যাজ বিন, হ্যাভ বিনের সাথে হ্যাজ বিন যাবে, তাই না? এটা একটা সিঙ্গুলার ফর্ম। সো দ্য ব্যাংকিং সিস্টেম হ্যাজ বিন, এবার কি ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আধুনিকায়ন করার ইংলিশ হচ্ছে মডার্নাইজ, তাহলে মডার্নাইজড। সো মডার্নাইজড, এবার কি প্রাচীন কালের চেয়ে অনেক অনেক বেশি, তাই না? সো মাচ মোর, ঠিক আছে, মাচ মোর দেন ইন অ্যানসিয়েন্ট টাইম, অ্যানসিয়েন্ট সময়ে যেরকম হইতো তার চেয়ে অনেক বেশি, ঠিক আছে। সো এই রকম করে আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এটা আসলে অ্যাক্টিভ সেন্টেন্স নাকি এটা প্যাসিভ সেন্টেন্স। সো অ্যাক্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আপনি টেন্সের অ্যাক্টিভ যে রুলস আছে সেটা ধরে করবেন, আর যদি প্যাসিভ সেন্টেন্স মনে হয় তাহলে প্যাসিভ রুলস ধরে করতে হবে। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার।